ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের আমি টেন্সের কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ভাগ নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? না, তোমরা তো জানো প্রত্যেকটা টেন্সেরই কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি? না, বর্তমানকালে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, কন্টিনিউ করছে, মানে চলছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে বাংলায় ক্রিয়ার সাথে তেছি, তেছো, তেছে যোগ হয়। আচ্ছা, কি করবে তাহলে? করিতেছি, আমি যাইতেছি, তাহারা খাইতেছে, তুমি খাইতেছো, সে পড়িতেছে, এই রকম থাকলেই জানবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে গঠনের নিয়মটা দেখো। প্রথমেই সাবজেক্ট বসাবে, ইংরাজি গ্রামারের নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসাবে, তারপরে প্রেজেন্ট টেন্সের বিভার বসাবে। বিভার কোনগুলো? অ্যাম, ইজ আর আর। অ্যাম, ইজ, আর বসালে তারপরে ভার্বের সঙ্গে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দেবে। তাহলে এক্সাম্পল যেমন ধরো, আমরা পড়িতেছি, উই বসলাম আমরা, তারপরে আমরার সঙ্গে প্রেজেন্ট টেন্সের বিভাগ কোনটা হবে? আর হলো। আর পড়া ইংরাজি হচ্ছে রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করে হলো রিডিং, তাহলে দাঁড়ালো উই আর রিডিং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবারে চলে আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স মানে জানো অতীতকাল, তাহলে অতীতকালের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কীরকম আমরা জানবো। অতীতকালে বা পাস্ট টেন্সে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, তখনও শেষ হয়নি, এইরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে কি করে বুঝবে? সেক্ষেত্রে বাংলায় ক্রিয়ার সাথে তেছিলাম, তেছিলে, তেছিল যোগ হয়। তাহলে আমি কাজটি করিতেছিলাম, তুমি বইটি পড়িতেছিলে, তাহারা মাঠে খেলিতেছিল। এই যে তেছিলাম, তেছিলে, সেকেন্ড পার্সনের সঙ্গে তেছিলে, তুমি বইটি পড়িতেছিলে, তাহারা মাঠে খেলিতেছিল, তাহলে থার্ড পার্সনের সঙ্গে তে ছিল, এগুলো যোগ হয়। এগুলো থাকলেই জানবে যে, একে তো জানো তোমরা ছিল থাকলেই পাস্ট টেন্স, অতীতের ঘটনা, তার সঙ্গে তে ছিল, তে ছিলে, তে ছিল থাকলে কি হবে? ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনের নিয়মটা দেখে নাও। প্রথমেই সাবজেক্ট বসাবে আর বিভার বসবে, পাস্ট টেন্সের বিভার ওয়াজ আর ওয়্যার। তাহলে ফার্স্ট পার্সন থার্ড পার্সনের সঙ্গে ওয়াজ হবে, সেকেন্ড আর বাকি সবার সঙ্গে ওয়্যার হবে। আর কি বসবে? না, যে ভার্বটা বোঝাচ্ছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে। যেমন ধরো এক্সাম্পল, আমি পড়িতেছিলাম, তাহলে সাবজেক্ট হলো আই বসলো, আইয়ের বিভার পাস্ট টেন্সের বিভার ভাবে ওয়াজ, আই ওয়াজ। এবারে কি করছিলাম? পড়িতেছিলাম, তাহলে পড়িতেছিলাম, পড়া ইংরাজি হলো রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করে দাও, তাহলে হয়ে গেল রিডিং। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো আই ওয়াজ রিডিং। এবারে চলে আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার টেন্স বা ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে, কোনো কাজ হতে থাকবে, হ্যাঁ চলিতে থাকিবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে বাংলায় ক্রিয়ার সাথে থাকিব, থাকিবে যোগ হয়। যেমন গঠনের নিয়ম, তাহলে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা হতে থাকবে, এরকম বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে বাংলায় ক্রিয়ার সঙ্গে থাকিব, থাকিবে যোগ হবে। গঠনের নিয়মটা কি? প্রথমেই সাবজেক্ট বসবে, তারপরে কর্তা অনুযায়ী বিভার, ফিউচার টেন্সের বিভার বসবে। ফিউচার টেন্সের বিভার কি? শ্যাল বি আর উইল বি। তাহলে শ্যাল বি, উইল বি হয় ফার্স্ট পার্সন এর সঙ্গে শ্যাল বি হবে, সেকেন্ড পার্সন থার্ড পার্সনের সঙ্গে উইল বি হবে। তাহলে ফিউচার টেন্সের বিভার বসবে, হয় শ্যাল বি নাহলে উইল বি। তারপরে ভার্বের সঙ্গে কি করবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে। তারপরে কি করবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখো, আমরা পড়িতে থাকি, আমরা পড়তে থাকবো ভবিষ্যতে, কালকে আমরা পড়িতে থাকিব। তাহলে উই হলো, আমরা ইংরাজি উই হলো, উই এর সঙ্গে কি হবে? শ্যাল বি হবে, তোমরা জানো ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বি, তাহলে উই শ্যাল বি। এবারে পড়া ইংরাজি, পড়ার সঙ্গে আইএনজি যোগ করে দাও, রিডের সঙ্গে আইএনজি যোগ করে দাও, রিডিং, তাহলে উই শ্যাল বি রিডিং। তোমরা পড়িতে থাকবে
ইউ উইল বি রিডিং। ইউ হলো ইউর সঙ্গে হবে উইল বি রিডিং, আর সে পড়িতে থাকিবে হি উইল বি রিডিং। তাহলে এইভাবে তোমরা ভালো করে দেখবে, এইভাবে যাচ্ছে। এবারে আমি তোমাদের ছোটটা বুঝিয়ে দেবো। এবারে তো কন্টিনিউয়াস টেন্সের মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা ছক তৈরি করে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো এই তিনটে টেন্সের কীরকম তফাৎ হচ্ছে সেটা ভালো করে বুঝে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ফার্স্ট পারসন আমি, আমরা। দেখো আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি যাইতেছিলাম, পাস্ট টেন্স, আই ওয়াজ গোয়িং। দেখো এখানে প্রেজেন্ট টেন্সের বিভার অ্যাম হয়েছে, এখানে পাস্ট টেন্সের বিভার ওয়াজ হয়েছে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো আমি যাইতে থাকিব, হ্যাঁ, আই শ্যাল বি গোয়িং। ফিউচার টেন্সের বিভার শ্যাল বি বুঝে গেল, আর মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ হয়েছে। আমরা যাইতেছি, উই আর গোয়িং। আমরা যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং। আমরা যাইতে থাকিব, উই শ্যাল বি গোয়িং। তাহলে আর হয়েছে, পাস্ট টেন্সে ওয়ার হয়েছে, আর ফিউচার টেন্সে শ্যাল বি হয়ে গেছে। আচ্ছা, তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। তুমি যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। আর এর পাস্ট ফর্ম ওয়ার, ইউ ওয়ার গোয়িং। আর তুমি যাইতে থাকিবে, ইউ উইল বি গোয়িং। সেকেন্ড পারসনের সঙ্গে উইল বি বসবে, শ্যাল বি বসবে না, আর ভার্বের সঙ্গে আইনজি যোগ করে দেবে। এবারে সেকেন্ড পারসনের প্লুরাল নাম্বারে চলে এসো। তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং। তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার। আর এর পাস্ট ফর্ম ওয়ার, ইউ ওয়ার গোয়িং। তোমরা যাইতে থাকিবে, ইউ উইল বি গোয়িং। আচ্ছা, তাহলে শুধু ভার্বের চেঞ্জটা হচ্ছে, বি ভার্বগুলোর চেঞ্জটা হয়ে পাস্ট টেন্স বোঝা, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বোঝানো হচ্ছে। সে যাইতেছে, হি ইজ গোয়িং। সে যাইতেছিল, হি বা সি ওয়াজ গোয়িং। আর সে যাইতে থাকিবে, হি বা সি উইল বি গোয়িং। এখানে হি অথবা সি দুটোই হবে। হি অথবা সি, হি অথবা সি ইজ গোয়িং, হি অথবা সি ওয়াজ গোয়িং, হি অথবা সি উইল বি গোয়িং। দেখো ইজ, ওয়াজ আর উইল বি, এই তিনটে টেন্সের বি ভার্বের পরিবর্তন হয়েছে, হয়ে তিনটে টেন্সের ডিফারেন্সটা, পার্থক্যটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তাহারা যাইতেছে, দেখো তার ইংরেজি দে, দের সঙ্গে আর বসলো, দে আর গোয়িং। আচ্ছা, তারা যাইতেছিল, পাস্ট এই প্রেজেন্ট এই সাবজেক্ট বসলো, প্রথমে দে বসলো, তারপরে বি ভার্ব, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়্যার, ওয়্যার হলো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে হলো দে ওয়্যার গোয়িং। আর তাহারা যাইতে থাকিবে, দে বসলো প্রথমে সাবজেক্ট, তারপরে ফিউচার টেন্সের বি ভার্ব হবে উইল বি, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার উইল বি বসবে, তারপরে যাওয়া ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে গোয়িং। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো, যাইতেছি, যাইতেছিলাম, যাইতে থাকো, শুধু বি ভার্বের পরিবর্তন করেই আমরা টেন্সের পরিবর্তন করে নিচ্ছি। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো। কিন্তু তোমরা ছকটা মুখস্থ করবে এইভাবে, আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমরা যাইতেছি, উই আর গোয়িং। তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। তোমরা যাইতেছো, ইউ আর গোয়িং। সে যাইতেছে, হি ইজ গোয়িং বা সি ইজ গোয়িং। তাহারা যাইতেছে, দে আর গোয়িং। আবার পাস্ট টেন্সের যখন ছকটা মুখস্থ করবে, দেখো এইভাবে করবে, নিচে নিচে। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। তাহলে মুখস্থটা খুব সুন্দর হবে, আই ওয়াজ গোয়িং। আমরা যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং। তুমি যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। সে, তোমরা যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাইতেছিল, হি বা সি ওয়াজ গোয়িং। তারা যাইতেছিল, দে ওয়ার গোয়িং। ফিউচার টেন্সে চলে এসো। আমি যাইতে থাকিব, আই শ্যাল বি গোয়িং। আমরা যাইতে থাকিব, উই শ্যাল বি গোয়িং। তুমি যাইতে থাকিবে, ইউ উইল বি গোয়িং। তোমরা যাইতে থাকিবে, ইউ উইল বি গোয়িং। সে যাইতে থাকিবে, হি বা সি উইল বি গোয়িং। তাহারা যাইতে থাকিবে, দে উইল বি গোয়িং। তাহলে এইভাবে নিচে নিচে মুখস্থ করবে ছকটা। তাহলে আর কোনো অসুবিধে হলে ফোন করবে। ভালো থেকো, সুস্থ থেকো।